ভগবান, আমার নিমাই যে ভগবান, কিন্তু ভগবান হয়ে একজন অসপৃশ্য কুকুর ছানাটির বদনে চুম্বন করছে। তবে শোনো রে বাবা, নিমাই যদি ভগবান হয় আর আমিও কিন্তু ভগবানের বাবা, আর বাবা হয়ে ছেলেকে শাসন করার দায়িত্ব আমারও আছে। আর এই বলে নিমাইয়ের দিকে ধাওয়া করলো হাতে একটি দণ্ড নিয়ে। তখন নিমাই দেখছে যে তার সম্মুখে সুরধনী আর পিছনে মাতা আর পিতা তার দিকে ধাওয়া করেছে। তখন নিমাই কোনো আদি অন্ত না পেয়ে সেই কুকুর ছানাটিকে কোল থেকে ফেলে দিল ওই গঙ্গার বুকে। আর সেই কুকুর ছানাটি মা গঙ্গার পরশ পেয়ে দিব্য কান্তি সুঠাম পুরুষে পরিণত হয়ে জল থেকে উঠে এসে 5 বছরের নিমাইকে প্রণাম করলে। আর সঙ্গে সঙ্গে স্বর্গ হতে একটি পুষ্পরথ এসে সেই সুঠাম পুরুষকে নিয়ে চলে গেল। আর এই দৃশ্য দেখে তখন মাতা শচী দেবী, পিতা জগন্নাথ মিশ্র, দাদামশাই নীলম্বর চক্রবর্তীকে জিজ্ঞাসা করছে, পিতা এর হেতু কি? আর কেই বাই সুঠাম পুরুষ, আর কেনই বাই কুকুর জনিতে জন্মগ্রহণ করেছে? ওমা, আর নীলম্বর চক্রবর্তী ছিলেন আগেকার দিনের নামই করা জ্যোতিষী। জ্যোতির্বিদ্যায় তার খুব সুনাম ছিল। ওমা, নীলম্বর চক্রবর্তী পূর্বজন্মে ছিলেন গর্গাচার্য মুনি। আর তিনি গণনা করে দেখে বলছে, শুনবে শচী, শুনবে জগন্নাথ, তোমার ছেলের কাণ্ড শুনবে? তবে শোনো, দাপর যুগে বিশেষণ নামে এক রাজা ছিল। তিনি একাদশীর ব্রত করে দ্বাদশীর দিন পারণে রেখে সেই রাজ্যের সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের প্রসাদ খাওয়াতেন। আর সেই ব্রাহ্মণ বৈষ্ণবদের উচ্ছিষ্ট প্রসাদ নিজে পেতেন। ওমা, তাই ভগবানের মনে জাগলো যে বিশেষণী কেমন ভক্ত, আমি তার পরীক্ষা করে দেখব। তাই এক দ্বাদশীর দিনে ব্রাহ্মণরা যে পথ দিয়ে রাজার পথে যায়, সেই পথে ভগবান আমার গলিত কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে দাঁড়ায় আছে। আর যে যায় সেই নাকে মুখে কাপড় চাপা দিয়ে চলে যায়। আর এমতো সময় একজন ব্রাহ্মণ আসছে। তখন ভগবান আমার বললেন, ও হে ব্রাহ্মণ, তুমি আমাকে বলতে পারবে কোন পথ ধরে গেলে আমি রাজা বিশেষণের বাড়ি যেতে পারবো? ওমা, তখন সেই ব্রাহ্মণ কোনো কথা বলল না। সেই ব্রাহ্মণ নাকে মুখে কাপড় চাপা দিয়ে চলে গেল। এমতো সময় আবার একটি ব্রাহ্মণ আসছে। তখন ভগবান আমার বললেন, ও হে ব্রাহ্মণ, দেখো আমি তো চলতে পারছি না, তুমি যদি আমার হাতটা ধরে একটু নিয়ে যেতে তাহলে আমি যেতে পারতাম। আর যদি নাই বা নিয়ে যাও, আমাকে বলে দাও কোন পথ ধরে গেলে আমি রাজা বিশেষণের বাড়ি যেতে পারবো। আমা, তখন এক ব্রাহ্মণ রাজার বাড়ি যাওয়ার ভুল পথ অর্থাৎ বিপরীত পথ দেখিয়ে দিয়ে চলে গেল। হরি বল, হরি বল, হরি বল। তখন মহাপ্রভু আমার, ভগবান আমার বলছে, ও হে ব্রাহ্মণ, এই জগৎকে আমি পথ দেখিয়ে চলি, আর তুমি আমার পথ দেখালে, তাও ভুল পথ। আর এই বলে তার নিজ বাহন গরুড়কে স্মরণ করলে। তখন গরুড়ে নানা ঝাপটাতে ঝাপটাতে সে হাজির হলো। হাজির হয়ে প্রভুকে বলছে, ওগো প্রভু, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন রূপ, তুমি এই রূপে কোথায় চলেছো প্রভু? তখন প্রভু বলছে, গরুড়, তুমি এই মুহূর্তে আমাকে রাজা বিশেষণের বাড়ি নিয়ে চলো। তখন গরুড়
প্রভুর এই অভিনব লীলা দর্শন করার জন্য প্রভুকে পৃষ্ঠে ধরে নানা ঝাপটাতে ঝাপটাতে গেল। কোথায় না, বিশেষণের বাড়ির নিকটে যে বিশাল এক বটবৃক্ষ ছিল, সেখানে গিয়ে সেই বৃক্ষের নিচে প্রভুকে নামিয়ে দিয়ে গরুর সেই বৃক্ষের উপর গিয়ে বসল। মা, তখন ভগবান আমার প্রথমে কোথায় গেলেন? যেখানে রাজা বিশেষণ সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের নিজ হস্তে সুগন্ধি বাড়ি দ্বারা পদযুগল ধৌত করে দিচ্ছিল, সেখানে গিয়ে ভগবান আমার বললেন, নিজ পদ দুখানা আগিয়ে দিয়ে বলছে, রাজা বিশেষণ, দাও দাও আমার পদযুগল ধোয়াই দাও, দাও 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 আমার পদ ধোয়া, পদ ধোয়া বড় আশা নিয়ে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বড় আশা নিয়ে আমি এসেছি গো, বলি দাও দাও পদ দাও দাও পদ ধুয়া, বড় আশা নিয়ে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আশা নিয়ে
পদ পদ ধোয়া এ মহাপ্রভু আমার যেই তার পদ যুগল বাড়িয়ে দিল, তখন রাজা বিশেষণে দেখে যে সেই চরণ থেকে রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে, তাতে আবার পোকা বিজবিজ করছে। আর এই দেখে রাজা বিশেষণে বলছে, তোমার পদ তুমি ধৌত করে নাও, আমি দিতে পারবো না। আর এই বলে বিশেষণে রাজা এক স্থানে গিয়ে দাঁড়ালো। তখন প্রভু আমার নিজ হস্তে নিজ পদ ধৌত করে এক স্থানে চুপটি করে বসল। তখন সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবগণ প্রসাদে পেতে বসে গেলেন, আর মহাপ্রভু আমার এক প্রান্তে বসে গেলেন। আর সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব তারা প্রসাদে পেয়ে তাদের উচ্ছিষ্ট প্রসাদ রাজা বিশেষণীকে দেওয়ার জন্য ডাকলেন। আর রাজা বিশেষণে ছুটে গিয়ে তাদের উচ্ছিষ্ট প্রসাদ নিজে গ্রহণ করলেন। তখন প্রভু আমার বিশেষণীকে ডাকছে, ওহে বিশেষণ, আই বাবা, আমি যে তোর জন্য মহাপ্রসাদ রেখেছি। তখন বিশেষণ এই কথা শুনে খুব অপমানিত হলো। অপমানিত হয়ে বলছে, ছি ছি, তোমার ওই পচা গলা হাতের বাঁকা প্রসাদ আমাকে খেতে বলো? হ্যাঁ হ্যাঁ, এই প্রসাদ আমি নেব বটে, তবে এই প্রসাদ হবে ওই কুকুরগুলোর মুখে। এই বলে সেই প্রসাদের থালা নিয়ে ওমা দুয়ারে এটো কাটা খাওয়ার জন্য যে কুকুরগুলো ছিল, সেই প্রসাদের থালা নিয়ে বিশেষণ সেই কুকুরগুলোর মুখে ছুঁড়ে ফেলে দিল। ওরে বিশুরে, ওরে ওরে বিশুরে, যে প্রসাদ পাওয়ার জন্য কত যোগী কাঁদে, কত মনি কাঁদে, আর সেই প্রসাদের ভাগ্যে তোরে হলো না, ওমা, আর সেই বটবৃক্ষের উপর থেকে গরুর বলছে, ওহে মূর্খ রাজা, যে প্রসাদ পাবার জন্য যুগ যুগ ধরে মনি যোগী ঋষি সাধনা করছে, যে প্রসাদ পাবার জন্য প্রজাপতি ব্রহ্মা পঞ্চমুখী সতত নামে গান গাইছে, আর সেই প্রসাদ তুমি ওই কুকুরগুলোর মুখে ফেলে দিলে। তখন প্রভু আমার বলছে, ওহে বিশেষণ, তুমি আর কোনো বদল পেলে না, শেষে আমার প্রসাদ তুমি ওই কুকুরগুলোর মুখে ফেলে দিলে, কুকুরগুলোর মুখে তুলে দিলে। তবে শোনো, আমি তোমাকে বলছি, আগামী জন্মে তুমি কুকুর জনিতে জন্মগ্রহণ করবে। ওমা, আর এই কথা শুনে রাজা বিশেষণ ছুটে গিয়ে প্রভুর পা দুখানা জড়ায় ধরে কাঁদছে আর বলছে, হে প্রভু, বলো বলো তুমি কে প্রভু, বলো বলো প্রভু তুমি কে। তখন এমন অনুরাগ না হলে কি আমার গোবিন্দ ভজন পূজন সাধন। তখন প্রভু আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তি হয়ে দাঁড়ালেন আর বলছে, বিশেষণ রাজা, দেখো দেখো আমি কে, আমাকে চেয়ে দেখো। তখন রাজা বিশেষণে দেখেছে, বলছে, প্রভু প্রভু, আমি তো তোমার স্বরূপখানা দেখতে পেলাম,
কিন্তু প্রভু বলো বলো, তুমি যে এই অভিশাপ দিলে, এই অভিশাপ হতে আমি কিভাবে মুক্তি পাবো? শোনো বিশেষণ, কলিযুগে আমি যখন গৌরাঙ্গ অবতারে অবতীর্ণ হব, আর আমার যখন 5 বছর বয়স হবে, তখন আমি তোমাকে ঠিক উদ্ধার করে নেব। ওমা, তাই মহাপ্রভু আমার এই নদিয়ার মাঝে মাঝে হরি নামামৃত সুধারস বিতরণ করিতে লাগলে। ওমা, আর আমরা সেই কলিযুগের মানুষ হয়ে একবার বদনে হরে কৃষ্ণ নামে বলবো না? কি গো মায়েরা, বলবো তো? বলবেন তো? তাহলে সবাই মিলে 2টি বাহু তুলুন। আমার খুব শীত লাগছে, তুলুন। যে তুলবে না আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দেবো। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, আমি না দেখতে পেলেও ভগবান কিন্তু দেখতে পাচ্ছে। তার কাছে গিয়ে কিন্তু হিসাব দিতে হবে। সবাই মিলে 2টি বাহু তুলুন, করতালি দিয়ে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওমা, আপনাদের করতালি দেওয়া হচ্ছে না। 2টি বাহু তুলুন, বাহু নামালে চলবে না, তুলুন তুলুন, করতালি দিয়ে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম। আমার শুনতে পাচ্ছি না, একটু জোরে জোরে বলুন। এদিকের মায়েরা বলুন, বলুন হরে কৃষ্ণ। পিছনে তোমার মামিরা দিদিমারা কেউ গান গায় না, আর বাবারা তো বলছেনই না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে তাই কৃষ্ণ গৌর হরি বল, হরি বল, কৃষ্ণ হরি বল, হরে হরি হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মহাপ্রভু আমার আজ সহচরগণের সঙ্গে নিয়ে খেলা করেছে। ওমা, তা এই খেলাটির বিশেষত কি? অন্য কোনো খেলা খেলতে গেলে তার 2টি পক্ষ লাগে, আবার সেই খেলায় হার জিত আছে। ওমা, আর এই খেলা এমনই খেলা, এর কোনো পক্ষ লাগে না, এর কোনো হার জিত নাই। আপনি হাজার হাজার লোক একসাথে খেলতে পারেন, যে খেলায় কোনো হার নাই, কোনো জিত নাই। তাই এ খেলায় কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই যেতে। কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই যেতে। হরি নামের
খেলা যায়। ধরুন পিতা পুত্র একই সঙ্গে খেলছে, আর খেলতে খেলতে আনন্দটা যখন আরো চরমে উঠে যায়, তখন কেমন হয়? কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, দেহ স্মৃতি হয় বিস্মরণ, পিতা ধরে পুত্রের চরণ, দেহ স্মৃতি হয় বিস্মরণ। আর নামের তরঙ্গ ওঠে যখন, ওই দেহ তিথি করে বিসরণ, নিতাই গৌর হরি বল হরি বল। দেহ তিথি করে বিসরণ, আহা নামের তরঙ্গ ওঠে যখন, দেহ তিথি করে বিসরণ। কত পিতা ধরে পুত্রের চরণ। আর এই খেলার আনন্দটা যখন আরো একটু বেড়ে যায়, তখন সবাই সবাইকে ধরাধরি করে গড়াগড়ি দিয়ে বলে, হরি হরি নিতাই গৌর হরি হরি। হরি হরি বল, হরি বল, হরি বল। ওমা, এই খেলা হলো অপ্রাকৃত হরিনামের খেলা। আর এই খেলা খেলিতে খেলিতে মহাপ্রভু আমার হঠাৎ গগনের দিকে তাকিয়ে দেখে যে গগনে আর বেলু নাই, বেলা শেষ। যেমনি বেলা শেষ হয়েছে, ভগবান তেমনি ভক্তগণকে ডাকছে, ওহে নরহরি, ওহে গৌরী দাস, ওহে অবিরাম, ওহে শিবাস, আর খেলা খেলো না। দেখো দেখো গগনে আর পেলি নাই, চলো চলো আমাদের সবাইকে ঘরে ফিরতে হবে। ওমা, মহাপ্রভু শুধু কি ভক্তগণকে বলল চলো আমরা ঘরে ফিরে যাই? না, আমাদের মতো কলিহত জীবের কাম অন্ধ, জ্ঞান অন্ধ, পাপাচারী, দুরাচারী জীবকে ডেকে ডেকে বলল, হে জি, জননী জঠর হইতেই জম্বুদ্বীপের মাঝে এসেছিলে, এই পৃথিবীর রঙ্গমঞ্চে এসেছিলে, এই পৃথিবীর রঙ্গমঞ্চে এসে কত না রঙের খেলা খেলেছো, সময়টা কখনো চলে গেছে তোমরা বুঝতে পারোনি। তাই বাল্যকাল হতে যৌবন, আর যৌবন হতে পৌর, আর পৌর হতে বৃদ্ধা। আর ওরে কলি প্রেমানন্দ কানন্দজি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মহাঘুমে ঘুমায়ে থাকিস না, একেবারে বদনে হরিবল, এই হরিনাম ছাড়া জীবে আর কোন গতি নাই, গতি নাই। তাই একটু একটু করে আয়ু সূর্যটা পাঠে বসেছে। পূর্ব দিগন্ত হতে পশ্চিম দিগন্তে সন্ধিক্ষণে সে উপস্থিত হয়েছে। তখন মহাপ্রভু আমার করছেন কি, বেলিয়াব শান চলো বেরিয়াব
সারাদিন ঘরে ছিল না। ঘরে ফিরলেন, ঘরে ফিরে কি করলেন না জননীর চরণে প্রণাম করলেন। ওমা, আপনাদের পুত্র কন্যা যখন কোনো শুভ কর্মে যায় আপনাদেরকে প্রণাম করে যায়? যাই মায়েরা যায় তো? হ্যাঁ যায় তো। কিন্তু সেই শুভ কর্ম থেকে ফিরে এসে কি প্রণাম করে? করে না। করে না। কিন্তু মহাপ্রভু আমার শিক্ষা দিচ্ছে, এই জগজীবকে শিক্ষা দিচ্ছে যে আমার মতো কোন জীবই যদি পিতা মাতার চরণ বক্ষে জড়ায় ধরে তাহলে সর্বতৃপ্ত ভ্রমণে যে ফল হয় আর আমার আশীর্বাদ তার পুষ্পের ন্যায় মস্তকে হরিবল, বর্ষণ হয়। তার ত্রিতাবে জ্বালার ভয় থাকে না, ত্রিতাবে জ্বালা দূরভূতি হয়। ওমা, ত্রিতাব জ্বালাটা কি? ত্রিতাব জ্বালাটা কি? আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। আর ত্রিতাব জ্বালা দূরে যায় কিসে? সাধু, গুরু, বৈষ্ণব এই তিনজনের চরণ আশ্রয় করলে। ওমা, তাই মহাপ্রভু তো আমার সারাদিন ঘরে ছিল না, তাই ঘরে ফিরে মাকে বলছে, ওমা আমি তো সারাদিন ঘরে ছিলাম না, তা বিষ্ণুপ্রিয়া তোমার দেখাশোনা করেছে তো, তোমার যত্ন করেছে তো? হ্যাঁ হ্যাঁ। তখন তখন মা শচী দেবী বলছে, ওরে নিমাই, বিষ্ণুপ্রিয়া তার কথা বলিস না বাবা, সে তো আমার ঘরের লক্ষ্মী, সে আমার দেখাশোনা করবে না, ও নিয়ে তুই ভাবিস না বাবা। কিন্তু নিমাই, তোর এই সোনার অঙ্গে কে এমন করে ধুলা দিয়েছে? তার প্রাণে কি দয়া মায়া নেই? মাগো, আমার এই সোনার অঙ্গে কেউ ধুলা দেয়নি। আমি কি করেছি জানো মা? আমি গড়াগড়ি দিয়েছি, গড়াগড়ি দিয়ে গড়াগড়ি দিয়েছি, আমি গড়াগড়ি দিয়েছি, গড়াগড়ি দিয়েছি, আমি গড়াগড়ি দিয়েছি। গড়াগড়ি দিয়েছি, কন্যা জড়াই ধরে গড়াগড়ি দিয়েছি, ভক্তের চরণ জড়াই ধরে গড়াগড়ি দিয়েছি। আর জীবের কণ্ঠ জড়াই ধরে গড়াগড়ি দিয়েছি। হরিদীপের কণ্ঠ জড়ায় ধরে আর কত করে কেঁদেছি, গড়াগড়ি দিয়েছি, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। করে কেঁদেছি, গড়াগড়ি দিয়েছি, করে কেঁদেছি, গড়াগড়ি দিয়েছি, করে কেঁদেছি, গড়াগড়ি আর দিয়েছি, কত করে কেঁদেছি। গড়াগড়ি দিয়েছি, গড়াগড়ি দিয়েছি, গড়াগড়ি দিয়েছি। মা বলছে, ওরে নিমাই বাবা তুই আমার কাছে আয়, আমি তো সোনার অঙ্গের ধুলা ঝেড়ে দিই। ও মা, বৈষ্ণব কবি রাধা মোহন দাস জীবের অনুগা হয়ে বলছে, ও মা তুমি নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু চরণের ধুলা চরণে থাক। হরিবল হরিবল। যে ধুলা পাওয়ার আশায় যুগ যুগ ধরে মনে যোগী ঋষি ধ্যানে বসে আছে, আর সেই বস্তুকে আমরা অসাধনে পেলাম। ও মা, ওই চরণের ধুলা চরণেই থাক। তাই তো তোমার ওই ধুলা মাখা রাঙা চরণ, ধুলা মাখা রাঙা চরণ, ধুলা মাখা রাঙা চরণ, ওই ধুলা মাখা রাঙা চরণ, করি যেন
ধুলায় ধূসর অঙ্গ গদ 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 আরে রাধা মোহন কহে করত হিয়া আরে রাধামোহন কহে করত হিয়া ওই রাধা মোহনে কহে ও করত ও আসে এ রাধা মোহনে কহে ও করো তহি ও আছে রে দাদা ধৈনে তাকে দাদা ধৈনে দরগড় দাদা ধৈনে তাকে দাদা ধৈনে দরগড় দাদা ধৈনে দরগড় দাদা ধৈনে দরগড় ঝাঁ দাদা ধৈনে দরগড় ঝাঁ দাদা ধৈনে তাকে দাদা ধৈনে দরগড় দাদা ধৈনে তাকে দাদা ধৈনে দরগড় দাদা ধৈনে দরগড় দাদা ধৈনে দরগড় ঝাঁ দাদা ধৈনে দরগড় ঝাঁ দাদা ধৈনে দরগড় কহে করত হি কত্তা দাগিনা কথা কো দাগিনা কত্তে ধীরে কথা কো দাগিনা কত্তা কথা না ধীরে ধীরে কথা কো দাগিনা ধা ছা ধীরে ধীরে কথা কো দাগিনা ধা ছা ধীরে ধীরে কত্তা দাগিনা কথা কো দাগিনা কত্তে ধীরে কথা কো দাগিনা কত্তা কথা না ধীরে ধীরে কথা কো দাগিনা ধা ছা ধীরে ধীরে কথা কো দাগিনা ধা ধীরে ধীরে এ রাধামোহন da guru guru dhai na go dhini dhai ta ki tere keta da guru guru dhai na go dhai ta ki tere ket da guru guru dhai na go dhini dhina go dhina go da 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 dhai 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 tere gana ting tere gana ta ki tere gana ta ki tere gana ta ki tere gana ta ki tere gana ting tere gana dhi tere dhi ta tere gana dhi tere dhi ta tere gana ting tere gana da 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 guru guru dhai na go dhini dhai ta ki tere keta da guru guru dhai na go dhini dhai ta ki tere da guru guru dhai na go dhini dhina go da 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 dhai tere gana ting tere gana ta ki tere gana ting tere gana ta ki tere gana ta ki tere gana ta ki tere gana ta ki tere gana dhi ta tere gana dhi tere dhi ta tere gana dhi tere dhi ta tere gana ting tere gana da 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 dhai da 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 আমার ভাগ্যে ও হলো না মোহনে কহে আমার ভাগে হলো না রে রাধা মোহনে কহে আমার ভাগ্যে হলো না রে মোহনে কহে কহে কহি আসে রে রাধা মোহনে কহে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহনে কহে কহে কহি আসে রে মোহনে কহে আমার ভাগ্যে হলো না রে মোহনে কহে কহে কহি আসে রে রাধা মোহনে কহে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহনে কহি কহি আসে রে মোহনে কহে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহনে কহে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহনে কহে আমার ভাগ্যে ও হলো না রে রাধা মোহনে এখানে মধুরা দপি মধুর শ্রী বৃন্দাবনে কি মধুর লীলা যাই রে লীলার বলে হারি যাই যে লীলা ধ্যানে জ্ঞানে মনে প্রাণে করিলে কিতাব জ্বালা হয়ে থাকে না কখন সেই বেদা
গোবিন্দ আমার মাতা যশোমতী নয়নের তারা গোপীগণের মন চোরা যাই রে লীলার বলে হারি যাই এখানে সাধু গুরু বৈষ্ণবের চরণে রইল আমার শত কোটি প্রণাম কৃপা করে চরণ ধুলি দেবেন আমার মস্তকের উপর আপনাদের চরণ ধুলি করি যে কামনা কৃষ্ণ ভক্ত মণ্ডলী ভক্তিবতী মায়ের চরণ ধুলি দিনা কৃষ্ণ প্রেম লাভ ওমা এতক্ষণ আমরা কোথায় ছিলাম? হরম্বাই ওমা বলুন কোথায় ছিলাম? সিধাম নবদ্বীপে। এবার আমরা কোথায় যাব? মধুর হতে মধুর বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধাম। আপনারা যাবেন তো? কারা কারা যাবেন না দুটি বাহু তুলুন দেখি। যাবেন না? আপনারা যাবেন না? ওই জন্য কেউ বাহু তুলিনি, সবাই যাবে। আপনারা যাবেন? চলুন তাহলে একবার আমরা বৃন্দাবন ধাম দর্শন করে আসি। ওমা তা বৃন্দাবনে যেতে গেলে কি কি লাগে? টাকা পয়সা লাগে। লাগে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি। উলুধ্বনি শঙ্খের ধ্বনি করুন। চলুন বৃন্দাবন ধামে আমরা যাই। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाओ, अरे ब्रज की लता पता मेरा धीरा धेगा, मेरा धीरा धेगा, मैं शाम शाम गाऊं, मेरा धे राधे मेरा धेगा, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, वो जो की लता पता वही राधे राधे गाओ। ওই রাধে রাধে वृंदावन की महिमा प्यारी, वृंदावन के महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन की महिमा प्यारी, वृंदावन के महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रजगलियों में झूम झूम के, ब्रजगलियों में झूम झूम के मन के तपन बुझाओ, अरे ब्रज की लता पर मेरा धीरा धिगाओ, मेरा धे राधे श्याम श्याम गाओ।
বলছে বাংলায়? ওমা বাংলায় কি বলছে? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব। আরে বৃন্দাবনে আমি রাধে রাধে বলবো। আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। আমি मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ। जो की लता पाता ওই রাধে রাধে বলো। রাধে রাধে গাইবো, শ্যাম শ্যাম গাইবো। রাধে রাধে গাইবো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও রাধে রাধে গাইবো, শ্যাম শ্যাম গাইবো। ওমা আমরা সবাই বৃন্দাবন ধাম আসলাম তো, হ্যাঁ, তা বৃন্দাবনে আসলে কার নাম জপ করতে হয়? রাধা নাম, রাধা নাম। আমার রাধারানীর নাম আপনারা জপ করবেন তো? হ্যাঁ, হ্যাঁ, কই- তাহলে সবাই মিলে দুটি বাহু তুলুন। মায়েরা গল্প করছে বেশি, শঙ্করধ্বনি উলুধ্বনি করছে না। এবার করবেন, তুলুন সবাই মিলে দুটি বাহু তুলে বলুন রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। রাধা রানী কি? আমার সাথে করতালি দিয়ে সবাই মিলে বলবে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা সবাই মিলে করতালি দিয়ে রাধা 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 বলো রে মন। হরি বল হরি বল। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। রাধা নামটি তুই করে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। ও রাধা নামটি তুই করে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে মন, ও রাধা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা বলো রে মন। যাবি মধুর বৃন্দাবন। আর বৃন্দাবন গুলমলতা তারাও বলে রাধা রাধা। আহা বৃন্দাবনের গুলমলতা তারা বলে রাধে রাধে রাধা। রাধা নামে লতা তারাও বলে রাধা রাধা। আহা বৃন্দাবনের গুলমলতা তারা বলে রাধে রাধে রাধা 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 বলো ওরে মন, যদি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধা রাধা বলো রে মন। যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে 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 বলো রে মন। যাবি মধুর বৃন্দাবন। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ শ্রী সত্য চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আমার অনাদি আদি গোবিন্দ আমার সর্বকারণে কারণ সর্বকারণের কারণময়।
রাধে রাধে তা ভালো। কৃষ্ণা পরামানিকের গানে সন্তুষ্ট হয়ে মেনকা পরামানিক 50টি টাকা দান করলেন আমার রাধা গোবিন্দের সেবায়। ওই সঙ্গে মেনকা পরামানিকের বোন নামটা জানি না, শঙ্করী পরামানিক আরো 50টি টাকা রাধা গোবিন্দের সেবায় দান করলেন। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধা রসিক বিহারী, বলো বলো শ্রী রাধা রসিক বিহারী। জয় রাধা জয় রাধা জয় রাধা রসিক বিহারী, বলছি রাধা রসিক বিহারী। জয় রাধা রসিক বিহারী, শ্রী রাধা রসিক বিহারী। ওই জয় রাধা রসিক বিহারী, বলছি রাধা রসিক বিহারী। তেরি রূপ ছে যাই বলে হারি, তেরি রূপ ছে তাই বলে হারি, ও তেরি রূপ ছে যাই বলে হারি। তেরি রূপ ছে তাই বলে হারি। জয় রাধা রসিক বিহারী, নিতাই গৌর হরি বল হরি হরি। জয় রাধা জয় রাধা জয় রাধা রসিক বিহারী, বলছি রাধা রসিক বিহারী। যমুনা 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 তুলসী লতা, রানী হামারি, আর যমুনা তুলসী লতা, রানী হামারি, রানী হামারি, রাধা রানী হামারি, রানী হামারি, রাধা রানী হামারি, রাধা রানী হামারি, রাধা রানী হামারি। রানী হামারি, রাধা রানী হামারি। ও জয় রাধা রসিক বিহারী, শ্রী রাধা রসিক বিহারী। নিতাই গৌর হরি জয় বল রাধা হরি রসিক হরি। বিহারী, শ্রী রাধা রসিক বিহারী। তখন শ্রী গোবিন্দ আমার প্রভাতকালে মায়ের নিকটে সুসজ্জিত হয়ে দাদা বলরাম শ্রীদাম সুদাম আদি সঙ্গে নিয়ে বেলা দ্বীপ্রহর কালে বংশী বটতলে খেলা করেছে। হঠাৎ সখা সুবল এসে বলছে, ওরে কানাই, আজকে কিন্তু আমরা একটা নতুন খেলা খেলিব। কানাই বলছে, বলো বল সুবল, আমরা কি খেলা খেলিব? সুবল বলছে, দেখ দেখ ভাই, আমরা যতজন রাখালে বালক আছি ততগুলি পাতা মুড়ে একটি পাতায় চড়ে লিখে ছড়িয়ে দেব। আর যে চোর পাতাটি পাবে সেই বংশী বটতল হতে যমুনার তীর পর্যন্ত আমাদেরকে কাঁধে নিয়ে যাবে। ও মা, তাই শ্রী গোবিন্দ আমার সবকটি পাতা মুড়ে দিয়ে একটি পাতায় চড়ে লিখে ছড়িয়ে দিল। এবারে সবাই একটি একটি করে পাতা তুলে নিল, কিন্তু অন্তর্যামী গোবিন্দ আমার বুঝতে পারলো যে বটুর চোর পাতাটি পড়েছে। তাই বটুকে বলছে, এই বটু, তোর পাতাটি আমার দে আর আমার পাতাটি তুই। আর এইভাবে পাতা পাল্টা পাল্টি করে নে। এবার শ্রী গোবিন্দ আমার সকলে সখাকে বলছে, ওরে ভাই, এবার সবাই সবার পাতা খোলো। যেই না বলেছে তখন সবাই ভয়ে ভীত হয়ে একে অপরের দিকে চাইতে লাগলো। তখন শ্রী গোবিন্দ আমার বলছে, ওরে সুবল, তোর পাতাটি আগে খোল। যেই না বলেছে তখন সুবল মনে মনে ভাবছে, ওরে কানাই রে, ওরে কানাই রে, এত সকলেই থাকতে তুই আমাকে বললি পাতা খুলতে। মেরা ভাইয়া কানাইয়া,
ওরে আমার গুণের কানাই আমার ভাগ্যে যেন ছেঁড়া পাতা দিস না। আর কেঁদে কেঁদে বলছে, মনে মনে বলছে, চড়ি পাতা আমার যেন পরে না ভাই। আর চোর পাতায় আমার পড়ে নিভাই, চড়ে পাতায় আমার পরে না ভাই। চোরে পাতায় আমার পড়ে না ভাই। এই নিবেদন তোমায় জানাই, চড়ি পাতায় আমার পরে না ভাই। এই নিবেদন তোমারে জানাই, চোরে পাতা যেন পড়ে না ভাই। এই নিবেদন তোমায় জানাই, চড়ে পাতায় আমার পরে না ভাই। ওই এই নিবেদন তোমায় জানাই, আর সবই সময় তো সঙ্গে থাকে ভাই। চোরে পাতা যেন পড়ে না ভাই। সব সময় তোমার সঙ্গে তাই গৌর হরি বল হরি বল হরি বল। পড়ে না ভাই। চোর পাতায় আমার পড়ে নিভাই, এই তো জানাই, সব সময় তোর সঙ্গে থাকি ভাই, চোর পাতা যেন পড়ে না বলি ভাই। সব সময় তোর সঙ্গে থাকি ভাই, চোরে পাতা যেন পড়ে না ভাই। সব সময় আমার সঙ্গে থাকি ভাই। চোরে পাতা যেন পড়ে না ভাই। আর চোর পাতায় আমার পড়ে নিভাই। তাই সুবল আমার আস্তে আস্তে পাতা খুলে দেখে বলছে, এই কানাই চড়ে পাতায় আমার পরে নিভাই। বলি চোর পাতায় আমার পড়ে নিভাই, চড়ে পাতায় আমার পরে নিভাই। চোর পাতায় আমার পড়িনি ভাই। ভালো পাতা পড়েছে ভাই, চড়ে পাতায় আমার পরে নিভাই। ভালো পাতা পড়েছে ভাই। চোরে পাতায় আমার পড়িনি ভাই। ভালো পাতা পড়েছে ভাই, চড়ে পাতায় আমার পরে নিভাই। ভালো পাতা পড়েছে ভাই, বললে চিনেছি কানাইকে জানাই, পাতায় আমার পড়িনি ভাই। তাই গৌর হরি বল হরি বল। চোরে পাতায় আমার পড়িনি ভাই। নেচে নেচে তোমায় জানাই, চোরে পাতায় আমার পড়িনি ভাই। আর চোর পাতায় আমার পড়ে নিভাই। এইভাবে একে একে সবাই যখন পাতা খুললো, দেখা গেল কানাইয়ের চোর পাতাটি পড়েছে। তাই শ্রী গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আহা কতদিন পর আমি ভক্তির চরণ ধুলি হৃদয়ে ধারণ করিব। ধারণ করিব। আর এই বলে সুবলীকে কাঁধে নিয়েছে। কাঁধে নিয়েছে। সুবল আমার কেমন করে বসেছে না, একটি পা সামনে আর আরেকটি পা পিছনের দিকে দিয়ে বসেছে। আমা শ্রী গোবিন্দ আমার কিছু দূর নিয়ে যাওয়ার পরে বলছে, ওরে সুবল তোর কষ্ট হচ্ছে, তুই পিছনের পাটি সামনের দিকে দিয়ে বস। এই বলে সুবল আমার পিছনের পাটি সামনের দিকে দিয়ে বসলো। আর শ্রী গোবিন্দ আমার
সেই দুটি চরণ বক্ষে জড়ায় ধরে কেঁদে কেঁদে বলছে, আহা ওরে সুবল রে, সবাই তো আমার চরণ সেবা করি, চরণ সেবার কত দিনে আমার বাসনা ওরে সুবল রে। আর এই বলতে বলতে অশ্রুধারা নয়নের জল পড়েছে। আর যেই নয়নের জল সুবলের চরণে পড়েছে, তখন সুবল বলছে, ওরে কানাই, তোর কষ্ট হচ্ছে ভাই, তুই আমার নামিয়ে দে ভাই। মেরা ভাইয়া কানাইয়া আগে হরি বল হরি বল হরি বল, নামায়ে দে কানাই, নামায়ে দে। আর এইভাবে শুধু সারাদিন খেলার খেলা। তখন শ্রীরাম বলছে সুবলীকে, এই সুবল, দেখ দেখ গগনে আর বেলি নাই, চল চল আমরা দাদার কাছে যাই। অবসান হলো বেলা, ছাড়িয়া বিনোদ খেলা, অবসান হলো বেলা, ছাড়িয়া বিনোদ খেলা, শ্রীরাম লীল রাম পাশে, সীতা মতো নীল রাম পাশে, শ্রীরাম
বেচিয়া প্রাণের কানাই দিন গেল আর বেঁচে নাই ওই ভাই, না বেচিয়া প্রাণের কানাই দিন গেল আর বেঁচে নাই ভাই, না দেখিলে প্রাণের কানাই, দিন গেল আর বেঁচে নাই ভাই। ও চিরে তীরে গোরা প্রভুর আমার কিনা কিনা ভাবে কিনা ভাবে ও প্রভুর আমার কি ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহামরিয়া রে ও মরিয়া প্রভু রাম ভাবে
চরণেরই গোরা সুর সুরধ্বনি তীরে ও খেলাইবি খেলাই বিনোদ ও ও খেলা গৌর হরি আমার খেলায় বিনোদ ও গোড়া বন মালি মরিরে খেলায় বিনোদ ও খেলা গোরা বন মালি খেলাইবি নদ খেলা আমার গৌরে রে এ, এ, আয় গো তোরা দেখে যা আরে খেলায় বিনোদ খেলা আজি খেলা বিনোদ খেলা গোরা গোরা বন মালি গোড়া বন মালি আমার গোরা বনমালী গোড়া বন মালি আমার গোরা বন মালি শ্মশান বা গান করি গোড়া বন মালি আর শ্মশান বা গান করি গোরা বনমালী আর শ্মশান বা গান করি গোড়া বন মালি আহা শ্মশান বা গান করি গোরা বন মালি আর সেই তো এসেছে আর সেই তো এসেছে সেই তো এসেছে এই তো এসেছে এই সেই আর সেই সেই তো এসেছে সেই আর সেই তো এসেছে এই সেই আর সেই সেই তো এসেছে আহা এই সেই আর সেই তো এসেছে যদি বাঁকা কালো শাখা সেই তো এসেছে সেই ব্রজের বাঁকা কালো শাখা সেই তো এসেছে সোনালি ধনকারি সেই তো এসেছে ওই পুতনানি ধনকারী সেই তো এসেছে ওই পুতনানি ধনকারী সেই তো এসেছে হরিবলাইতে এসে হরি বলাইতে এসেছে হরিবলাইতে এসে হরি বলাইতে এসেছে হরিবলা ঠাকুর আমার বলাইতে এসে বলি হরি মালা ঠাকুর আমার বলাইতে এসেছে পায়ে ধরা ঠাকুর আমার বলাইতে এসে ওই পায়ে ধরা ঠাকুর আমার বলাইতে এসেছে পায়ে ধরা ঠাকুর আমার বলাইতে এসে
মহাপ্রভু আমার সুরধনী গঙ্গার তীরে পুরব লীলা মনে করে পারিষদ গণ সহ খেলা করিছে। আর কি করছে না, এই কলিজীবের মলিন দশা হেরে তাদের উদ্ধারের লাগি দেহ শ্মশানীকে আগাছা কুগাছা মুক্ত করে হরিনামের বীজ রোপণ করলে। নববিধা ভক্তি ফলে ফুলে ভরেই উঠল। তাই মহাজন কলমে দিলেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, জীবের সাধ্য আছে কি আর তত পাপই করে। তত পাপ করে নামে নামিতে ভেদ নাই জানিও নিশ্চয়, জানিও নিশ্চয়। আর নাম বীজ রূপিলে মহিরূপ মহিরূপ যেমন বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। ও বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে এই যে বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। যেমন ধরুন একটি বট বৃক্ষের যে ফল, সেই ছোট বীজ থেকে সেই বট বৃক্ষ তৈরি হয়। আমরা কি কোনোদিন ভেবেছি সেই ছোট বীজ থেকে বট বৃক্ষ তৈরি হবে? আমরা কি জানি ওর মধ্যে সেই বড় বট বৃক্ষ আছে? আমরা জানি না। তেমনি ঠিক কি বলছে শুনো, নামের মধ্যে নামি আছে মধু মূরতিতে আঁকা। আরে নামের মধ্যে নামি আছে মূরতিতে আঁকা। নামের মধ্যে নামি আছে মধু মূরতিতে আঁকা। আর নামের মধ্যে নামি আছে মধু মূরতিতে আঁকা। নামে হরি, নামে হরি, ওই নামে হরি, নামে হরি, নামে হরি, নামে হরি। ওই নামে হরি, নামে হরি, নাম ভজ নিষ্ঠা করি, নামে হরি,
এই মহাপ্রভু ছিল হরিনামের সংকীর্তনের পিতা। তাই আজ এই কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনামামৃত সুধারস বিতরণ করিতে লাগলেন। ওমা, আর আমরা সেই অমূল্য সম্পদকে কাছে পেয়েও হেলায় হারিয়ে ফেললাম, দূরে সরিয়ে দিলাম। ওমা, আমরা ভগবানের কাছে বলি, হে ভগবান আমাকে গাড়ি দাও, আমাকে বাড়ি দাও। তাই তো মায়েরা, আমরা ভগবানের কাছে বলি, ভগবান আমাকে টাকা দাও, পয়সা দাও। কিন্তু ভগবানকে একবারও বলি না, হে প্রভু আমাকে নাম দাও, আমাকে প্রেম দাও, আমাকে ভক্তি দাও। একবারও বলি মায়েরা? বলি না। কিন্তু মহাপ্রভু যে আমাদের এত সুন্দর অপ্রাকৃত একটি দেহ বাড়ি দিয়েছে, আমরা কি কোনোদিন ভেবেছি এই দেহটা একটি বাড়ি? কি গো মায়েরা, ভেবেছি? ভাবিনি। তাই আগে প্রমাণ করতে হবে এই দেহটা একটি বাড়ি কি না। আর এটা প্রমাণ করতে বেশিক্ষণ লাগবে না, কারণ লালন ফকির একটি গান লিখেছে, সেই গানটি শুনলেই বোঝা যাবে এই দেহটা একটি বাড়ি কি না। শুনুন লালন ফকির কি বলছে। খাঁচার ভিতরে অচিনে পাখি কেমনে আসে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। পাখি ধরিতে পারিলে মনমিনি, ধরিতে পারিলে মনমিনি, পাখি ধরিতে পারিলে মনমিনি, ধরিতে পারিলে মনমিনি, গীতা পাখির ওই কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওমা, তাহলে আমাদের এই দেহটা হলো কি গো মায়েরা? আমাদের এই দেহটা হলো খাঁচা, আর পাখিটা হলো পরমাত্মা রূপী গোবিন্দ। যেই গোবিন্দ আমাদের এই দেহের মধ্যে 24 ঘন্টায় 21,600 বার ঘোরাঘুরি করছে। ওমা, আর এই পরমাত্মা রূপী গোবিন্দকে ধরতে গেলে আমাদের সবাইকে আগে গুরু চরণাশ্রয় করতে হবে। শোনো লালন ফকির আবার কি বলছে, শোনো। আটি কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝলিকা কাটা। আজ কুঠুরি নাই ঘরে যায় মধ্যে মধ্যে ঘরে কাটা। আটি কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝলিকা কাটা। নাই ঘরে যায় মধ্যে মধ্যে
তাহলে মায়েরা 8 কুঠুরি মানে 8টা ঘর আর 9 দরজা আর তার উপরে সদর কোঠা। ও মা, তার উপর আরেকটি ঘর, আর সেই ঘরের সন্ধান করতে গেলে আমাদের গুরু চরণাশ্রয় করতে হবে। এটা আমি সর্বপ্রথমেই বলেছি, কারণ আপন ভজন কথা না কহিও যথা কথা, আর আপন আপনি হও সাবধান। ও মা, তাই লালন ফকির আবার কি বলছে শোনো। আর মন তুই রইলি খাঁচারা সে, খাঁচারে কাঁচা বাস। মন তুই রইলি কাঁচার আশে, কাঁচারে তোর কাঁচা বাসে। তুই রইলি খাঁচারা সে, খাঁচারে তো কাঁচা বাস। মন তুই রইলি কাঁচার আশে, কাঁচারে তোর কাঁচা বাসে। একদিন খাঁচা পড়বে খুশি, একদিন খাঁচা পড়বে খুশি, একদিন খাঁচা পড়বে খুশি, একদিন খাঁচা পড়বে খুশি। লালন ভেবে কেমনে আসে যায় কাঁচার ভিতর তাই রুড় হরি বল হরি বল হরি বল। আসে যায়। ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে মায়েরা প্রমাণ হয়ে গেল এই দেহটা একটি বাড়ি। কি গো মায়েরা, প্রমাণ হয়েছে তো? তাই মহাপ্রভু আমার সুরধনী গঙ্গার তীর বয়ে চলেছে, আর এমতো সময় একটি মা কুকুর তার কয়েকটি ছানা নিয়ে চলেছে, আর তার পিছনে একটি নাদুস নদুস চেহারার সাদা রঙের কুকুর ছানা দৌড়াতে দৌড়াতে চলেছে। ও মা, আর তখন মহাপ্রভু আমার ছুটে গিয়ে সেই কুকুর ছানাটি কোলে নিয়ে বদনে চুম্বন করছে, আর দৌড়াতে দৌড়াতে গৃহে ফিরে গেল। আর গৃহে ফিরে গিয়ে মা শচী দেবীর যে রাধা মাধবের প্রসাদে ছিল, সেই প্রসাদের থালা হাতে নিয়ে সেই থালা থেকে একটু প্রসাদ তুলে নিয়ে সেই কুকুরের মুখে দিয়ে বলে তুই খা, আবার নিজের মুখে দিয়ে বলে আমি খাই, আমি খাবো আর তুই খাবি, তুই খাবি আর আমি খাবো। ও মা, মা শচী দেবী এই দেখে ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে বলছে, ওরে নিমাই, এ তুই কি করছিস রে? যেই বদনে আমি ক্ষীর সরে ননি মাখন দিয়ে খেলতে পাঠাই না, আর সেই মুখে তুই ওই কুকুরের এটো খাচ্ছিস? দে, ফেলে দে বলছি, ওই কুকুর ছানাটিকে ফেলে দে। ও মা, মহাপ্রভু আমার সেই কুকুর ছানাটিকে ফেললো না। সেই কুকুর ছানাটিকে বক্ষে ধরে ছুটিতে ছুটিতে সুরধনীর তীরের দিকে চলেছে। আর এমতো সময় তার পিতা জগন্নাথ মিশ্র আর দাদামশাই নীলাম্বর চক্রবর্তী স্নান করে ফিরছে। তখন এই দৃশ্য দেখে পিতা জগন্নাথ মিশ্র বলছে, দেখেছেন বাবা,